একটা অনুষ্ঠানে গেলাম, একজন টিচারের বাড়িতে, একটা কলেজে পড়ে। তো আমি তার দিকে চাইলাম, সে মাথা নিচু করে খাওয়াইতেছে, আজকা মাথাটা ভাসাইছে, কি একটা খাতা আর কলম নিয়ে বসলাম। আপনার যে একটা গান আছে না, কেন হলো দেখা রে তোমারে দেখলাম একটা কলি টাকা ওটা। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বাহ বাহ, দারুন দারুন। আপনার এখনো আগের মধ্যে কণ্ঠটা আছে, অটুট ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই গানটা। আমি বেশি সময় শুনি, আপনার অনেকগুলো গানে আছে, আমি অনেক সময় শুনি কেন হলো দেখা রে, খুব কষ্টের একটা গান। আচ্ছা, কেন হলো দেখা রে গানটার ভিতরগুলো আপনার একটা রহস্য আছে, একটু কি জানতে পারি কাকা? রহস্য বলতে, আমার এমনিতে জন্মস্থান তো হলো মদন, জয়পাশা গ্রাম। আচ্ছা। আমি ছোট থেকে কেন্দ্রতে সেটেল। হ্যাঁ, তো ওই মদনে একটা অনুষ্ঠানে গেলাম, একজন টিচারের বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আচ্ছা তো একটা মেয়ে এসে আমাদেরকে ভাত দিচ্ছে, আচ্ছা খাওয়াইতেছে। তো মেয়েটা বলল, আমি আপনার খুব বিরাট এক ভক্ত। আচ্ছা। মেয়েটা কলেজে পড়ে। তো আমি তার দিকে চাইলাম, সে মাথা নিচু করে খাওয়াইতেছে, আজকা মাথাটা ভাসাইছে। পরে দেখলাম আমার লাইফের প্রথম যখন যার সাথে ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল। হুম, আচ্ছা। ঠিক চেহারাটা তার সেই মতো, ও মাই গড। এই মেয়েটার মতো। আচ্ছা আচ্ছা। আমি তো আমার দেখে খাওয়া দাওয়া আমার করে, না, আপনি তখন কি সে এখানে আসলো কিভাবে? আচ্ছা। আমি আমার খাওয়া দাওয়া একদম যেমন বন্ধ। বন্ধই হয়ে গেছে। মানে মস্তিষ্ক তখন কাজ করতেছে না। হুম, আমি এইটা কি করে সম্ভব, সেমলি তার মতো। তার বন্ধ। তো আমি কিছুটা খেয়ে হাত হাত ধুয়ে পরে একটা খাতা আর কলম নিয়ে বসলাম, আচ্ছা। বসে পরে এই গান লিখছি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। তোমারে দেখলাম। যারে একবার বাহ! আসলে তো গানের দারুণ একটা ইতিহাস। হ্যাঁ, যাক, এরকম অনেক গানই আছে আপনার যে ইতিহাসমূলক, যে আজ পর্যন্ত অনেক জায়গায় গান করছেন। এমন কোনো আছে না যে এক জায়গায় গান করতে গিয়ে ভক্ত জড়াইয়া ধরছে যে আমি আপনার খুব ভক্ত, খুব পাগল? অনেক অনেক অনেক, অনেক অনেক জায়গায়। অনেক জায়গায়। যে আমি আপনার খুব ভক্ত, আপনারে ভালোবাসি, একটু সেলফি তুললাম বা জড়াইয়া ধরছে আর ছাড়তে চাই না, এরকম হইছে না? অনেক অনেক শতাশতি লোক। সাথে সাথে হ্যাঁ, এরকম হয়। যেহেতু আপনার বাংলাদেশের একজন সুনামধন্য একজন বিখ্যাত বাউল শিল্পী। যেমন আপনারা তো বাউল গান করেন, পালা গান করেন। আপনি জি, পালা গান করছেন না, অনেক তো পালা গান হ্যাঁ। করছেন।